দলিনের আঘাত। হাই রে ফেতনা ভাই, একজনকে ধরে বলতেছে তুই কোন দল, দোয়াল্লিন না জোয়াল্লিন? কেন নামাজি পড় না, তুই ভালো আছিস রে, তুই কোনো দলত নেই। হায় হায়, আমাদের যা ফেতনা শুরু আছে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমানের মধ্যে ফাটল ধরানো। কারণ মুসলমান যদি ফেতনাবাজ হয়ে যায়, গোটা পৃথিবী কাফেরদের দখলে থাকবে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক। ফেতনা দেখলে ইন্না লিল্লাহ। যখন তোমাদের বিপদ আপদ মুসিবত, সবচাইতে বড় মুসিবত কি জানেন? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরের ডান আছে, পুরুষ মানুষের কাছে যাচ্ছে, ভাই ভাই ও ভাই ভাই আমার ভোটটা দিবেন ভাই। যত পুরুষ মানুষ সবগুলো ধরে বলতেছে ভাই রে, ওর হাত বুকুর ঠেকায়, ভাই আমার ভোটটা দিবেন ভাই। আমি ওর স্বামীকে দেখে কইলাম, কে রে ভাই তুই তোর বউ ডাড়া দিছু কে রে, তোর বউ যে কাম করতেছে ওটা লাগবে হুজুর, ওটা লাগবে। সবচাইতে বড় ফিতনা হলো মরদ মানুষের জন্য মেয়ে মেম্বার হওয়া। জোরে কোন কথা ঠিক করে? সবচাইতে বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ ফিতনা হবে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। কয়দিন ইন্নালিল্লাহ পড়ছেন? কয়দিন পড়ছেন? খালি মরে গেলে ইন্নালিল্লাহ। একটু মনোযোগ দেন। আবু বকর বলে আলী তাহলে কি করা লাগবে? বলে তদন্ত করা লাগবে, তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে না। ওমর ফারুক বলে এখন তাহলে তদন্ত কে করবি? আলী বলতেছেন ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। এই ঘরের মালিক হলো মা আয়েশা। তিনি যাকে তদন্ত করতে বলবেন তিনি তদন্ত করবেন। নবী আছে না বিদায় দিছে? ওমর ফারুক বলতেছে আবু বকরের মেয়ে আয়েশা, আমার কথা কবিতায়। আলী বলতেছেন এখনো তো বলেনি, আপনি আগেই বলতেছেন কেন? হযরত আলী বললেন মা গো, নবী নিয়ে বাহিরে ফিতনা শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। মা এখন কে তদন্ত করবে? তুমি যার নাম বলবা। আয়েশা বলতেছেন নবীর মাদ্রাসার ১ নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। ৬ লক্ষ হাদিসের হাফেজ। আর কি মনে করতেছেন? এমন কথা বলেছে কারণ আমি নেই। আল্লাহ নবীর মাদ্রাসার ছাত্র ১ নম্বর যিনি, এই যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, মাদ্রাসা কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবী তৈরি করেছেন। এই জন্য মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। ধরে বলেন কার ঘর? রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। বিশেষ হচ্ছে না? আমার একটা আব্দুল্লাহ 7 বছর মাদ্রাসার ছাত্র, পেশাবখানা যায়, আমি মোহতামিমকে বললাম হুজুর ইয়ার যে কাশ আছে পেশাবের দুর্গন্ধ লাভ মুখ দিয়ে ঢুকবে। আমার হাসে আর কয় হুজুর এটা আসল কাশ না। আমি বললাম তাহলে কি কাজ করে? এটা নিংড়ানো কাজ, নিংড়ানো। পেশাব নিংড়ানো লাগবে না? ঝাঁকি মারতেছে, কাজ দিচ্ছে আর লোকদের দেখতেছে বাড়ালো কিনা। যতক্ষণ বাড়ান কমপ্লিট হয়নি ততক্ষণই কাজ দিছে। যখন দেখছে আর বাড়াচ্ছে না তখন পানি খরচ করছে। এরপরে উজু করতেছে। আমি বললাম আব্দুল্লাহ এইভাবে পেশাব করে পানি খরচ করে উজু করতেছিস কেন? আপনি জানেন? ওকে আপনি জানেন আল্লাহর কোরআন পড়ি। এইটা ধরবার গেলে নিজের শরীর লাগে পবিত্র করা লাগে। আব্দুল্লাহর চাইতে বেশি বয়স, প্রাইমারি ক্লাস 1-এ পড়ে, খাড়া হয়ে পেশাব করে, ওই বসেই না। একদিন কইলাম কে তুই বসিস না কেন? আমাদের কেউ বসে না চাচা, মানে ওরা কেউ বসে না। আমি কইলাম কেমনে পেশাব করা লাগে? তোদের স্যার তোর শিখাইনি, বসে করা লাগে পাগলা। তখন বলতেছে চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানা যাদিকে আমার স্যারই খাড়া হয়ে করে,
খাড়া হয়ে পেশাব করে, এরকম আবার শিক্ষানীতি পাল্টে এমন একটা শিক্ষা দিছে ভাই, মানুষ নাকি বানর থেকে তৈরি হচ্ছে। হায় 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 রে, আগে যা বান্দ্রাবি ছিল আরো বান্দ্রাবি বাড়িবি, জোরে কর কথা ঠিক। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবী এক বাক্যে বললেন, 1 নম্বর হলেন হযরত আবু বকর। ওমর ফারুকও বলতেছে 1 নম্বর তো আবু বকরই রে। হযরত আবু বকর এখন দরজায় গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবী বলতেছে, 1 বছর ব্যবহার করে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলালের কথা মনে আছে? কয়টা প্রশ্ন করবি? আমি কিন্তু এটা মনে থুছি, ওর মধ্যে যে একটা ওয়াজ আছে ভাই। ও নবী বলতেছে, তোর ভাগ্য ভালো নবী আছে, আমার নাই। মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মনে রাখবেন। মা মাগো দরজা খুলে দাও। মা আয়েশা দরজা খুলে দিলেন। আবু বকর ও মা আমাদের সমস্ত নবীর উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে আয়েশা আমাদের কে হয়? এ জোরে কান, কে হয়? মা দরজা খুলে দাও। মা আয়েশা দরজা খুললেন, আবু বকর ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে আয়েশা বাবার হাত ধরে বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। আবু বকর বলে, কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কোনোদিন দাফন করতে পারবেন? আপনি যে বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করব, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কি কোনোদিন দাফন করতে পারবেন? আবু বকর বলল, আয়েশা কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন, বাবা কোরআনও যেমন আল্লাহর নবী হলো তেমন, যদি কোরআন দাফন করা না যায়, নবীও কোনোদিন দাফন করা যাবে না। বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছরের ছোট্ট একটা বাচ্চাকে আপনি কার সঙ্গে বিয়ে দিয়েছেন? নবীর সঙ্গে দিয়েছেন না মানুষের সঙ্গে দিয়েছেন? বাবা সত্যি করে বলতে হবে, আমার যখন 6 বছর বয়স তখন এই নবীর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন না মানুষের সঙ্গে দিয়েছেন? বাবা আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে কোনো মেয়ে তো বিয়ার কিছুই বোঝে না, তাহলে আয়েশাকে আপনি 6 বছর বয়সে বিয়ে দিলেন, এটা আমার জন্য দিলেন না আপনার জন্য দিলেন? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি নবী তদন্ত করতে পারবেন। তার আগে ঘরের মধ্যে ঢুকছেন ঠিকই, কিন্তু নবী তদন্ত করতে পারবেন না। আবু বকর কান্দে বলে, আয়েশা লক্ষাধিক সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, আমাকে তদন্তের জন্য তুমি ভিতরেটাই কেমন বিপদে আমারে ফেলো না। আয়েশা বলতেছে, বাবা যদি আমার উত্তর না দেওয়া তদন্ত করেন করতে পারেন, কিন্তু উত্তর দিয়ে যদি তদন্ত করতে চাইতেন তাহলে আপনি আরো ভালো বুঝবার পারতেন। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন কি, কোরআন দাফন করা যাবে? অনেক লোকেরা মা আয়েশাকে প্রশ্ন করছে, বিশেষ করে মেয়েরা। একদিন মা আয়েশার কাছে এসে বলতেছে, মা নবী সম্পর্কে আমরা একটু জানবার চাই। আয়েশা বলতেছে, নবী সম্পর্কে জানবা না আমার স্বামী সম্পর্কে জানবা? মেয়েরা বলতেছে, এটা আবার কেমন কথা? আল্লাহ নবীও তিনি, আপনার স্বামীও তিনি। আয়েশা বললেন, না আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়া হচ্ছে, 9 বছর বয়সে নবীর ঘরে আইছি, 18 বছর বয়সে নবী বিদায় নিছে। সর্বসাকুল্যে 9 বছর আমি নবীর কাছে ছিলাম। এই 9 বছরে আমি 3 বার মাত্র নবীকে দেখছি, আর সবসময় স্বামী হিসাবে দেখছি। তোমরা কোনটা শুনবা? 3 বার যে নবী দেখলাম সেটা শুনবা, না 9 বছর স্বামী দেখলাম সেটা শুনবা? মেয়েরা বলতেছে, মা আমরা তো নবী সম্পর্কে শুনবার চাই। মা আয়েশা বললেন, আমি দেখছি মাত্র কয়বার? 3 বার নবী হিসাবে দেখেছি, আর 9 বছর স্বামী হিসাবে দেখেছি। তোমরা যদি নবী হিসাবে শুনবার চাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশাকে তোয়াক্কা না করে হযরত আবু বকর নবী তদন্তের জন্য নবীর কাছে গেলেন। নবীর কাছে যখন যাওয়ার জন্য পা বাড়াইছেন, এমন সময় জান্নাতের করুণ কাহিনী, করুণ একটা কান্না আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে।
আবু বকর আয়েশা, আমি নবী তদন্তের জন্য পা বাড়ালাম, কিন্তু এমন কান্না কোথা থেকে আসতেছে? আয়েশা বলতেছে, বাবা আপনি জানেন না, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা হিসাবে সম্মান করেছে, সেই ফাতেমা নবীর কাছে কাঁদতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবীর মেয়ে হওয়ার পরেও নবী ফাতেমাকে মায়ের সম্মান দিয়েছে, সেই মা নবীর কাছে বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে, ফাতেমা যদি কান্দে তাহলে আমি নবীর তদন্ত কেমনে করব, কেমনে তদন্ত করব? এমন সময় আয়েশা বললেন, মা একজন পরপুরুষ আমার বাবা ঘরের মধ্যে ঢুকছে, এখন তুমি একটু অন্দরমহলে যাও। মা ফাতেমা যখন অন্দরমহলে গেছে, এমন সময় আবু বকর তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে হোসাইন আর পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। দুইটা সন্তান দৌড়ে এসে আবু বকরের দুই হাত ধরে বলতেছে, ও নানার এক নম্বর সাহাবী, এত কান্না কান্নাম, কিন্তু নবী তো, নানা তো আমাদের জবাবের উত্তর দেয় না, আমাদের কান্না দেখেও নানা কোনো কথা বলে না। যেই নানা আমাদের কোনোদিন চোখের পানি সহ্য করতে পারে নাই, সে নানার পায়ের কাছে মাথার কাছে এমন করে কাঁদতেছি গো, একটু বলেন তো আমার নানার খবর কি? কারণ আমরা যখন দুষ্টামি করতাম তখন আমার নানা আমাদের দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসেন দুষ্টামি করিস না, একজন মহামানবের গল্প তোদের শোনাবো। আমরা তখন দুই ভাই চুপ হয়ে বলতাম, নানা সেই মহামানবটাকে একটু গল্প করেন। আল্লাহ নবী বলতেন, হাসান হোসেন শোনো, ওই গাড়ে সুরের মধ্যে হিজরতের রাত্রে যখন আমি ঘুমাইছিলাম, ওই মহামানবের উড়ারটা আমার বালু ছিল, আমি কখন যেন ঘুমায় গেছি জানি না রে, হঠাৎ একটা বিষাক্ত সাপ তাকে কামড় মারছে, তার চোখের পানিতে চেতন পায়ের দিকে কাঁদতেছে। হাসান হোসেন বলে, নানা সেই মহামানবের নামটা কি? আমার নানা বলতেছে, ওই মহামানব হলেন আমার এক নম্বর সাহাবী আবু বকর। ছোট্ট বাচ্চারা যখন দুষ্টামি করে মহামানবের গল্প করবেন, আবু বকরের জীবনী শোনাবেন, উমরের জীবনী শোনাবেন, আপনার বাচ্চারা কিন্তু ভালো মানুষ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কান্দে, আমার কাছে তেল পড়ালাই কান্না ভালো হয় না, পানি পড়ালাই কান্না ভালো হয় না। এক আধ মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না। না হুজুর আপনাকে দোয়ার তো আর বরকত নেই, কিন্তু কান্দে না। কেন কান্দে না? কার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখন চালু করে দিই, উনি আর কান্দে না। তাহলে ছোট্ট বয়সের বাচ্চাদেরকে যদি মোবাইলের গেম খেলা দেখান, ওই কি মাল হবে? কথা কন না কেন, ভবিষ্যতে কি মাল হবে? এটাই তো ইন্নালিল্লাহ, এটাই হলো জীবনের সবচাইতে বড় বিপদ। বুঝবার পারতেছেন না? আজকে স্বয়ং জিবরাইল যদি এই সিয়ারত বসতে ওয়াজ করে আর এই যুবকদের জন্য যদি ওয়াজ করে, তারপরেও যুবকরা ভালো হবে না। কারণ এমন একটা মোবাইল প্রত্যেকটা যুবকের হাতে আছে না নাই? আমাদের ওয়াজের খাওয়া আছে। ৬,০০০ টাকার কম্বল কিনে দিছে শীতের থেকে ছেলে বাঁচানোর জন্য। ওরে তো মানে দিয়ে ঘুম পাড়ে, মাও কয় দেখো 12 কেজি ওজন, তুই চোখ মুখ ঢাকে ঘুম পাড়ি, নিঃশ্বাস আজকে মরবি। বাপ কয়, আমি তো আগে চিন্তা করিনি এই বদ অভ্যাস আছে, গলা পর্যন্ত কম্বল থাকবি, চোখ মুখ ঢাকছে কে? বিড়াল যখন ইন্দুর ধরে, বাবা চুবি চুবি যে কম্বল টান দেয়, দেখে ওরে বাবা রে, ওই মরেনি রে, ওই চোখে মুখে কম্বল দিয়ে ভিতরে সেট করছে, ভিতরে মাল সেট করছে। বাবাকে আহ আহ, মা কয় কি হলো, মরছে নাকি? আরে আর জীবন বাসা আছে কিন্তু ইমান মরিছে। এই মোবাইল অধিকাংশ যুবকের ইমান মারা ফেলছে। তোর কথা কর না কেন? এটাই হলো ইন্নালিল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো এই যুবকদের হাতে স্ক্রিন টাচ মোবাইল। মানুষ মরা কোনো বিপদ না পাগলা, ইজা আসাবাত মুসিবা। আল্লাহ বলতে যে বিপদ আপদ যখন আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তাহলে হাসান হোসেনের দুষ্টমি বন্ধ হইতো একটা মহামানবের গল্প শুনে। সেই মহামানব আবু বকর দুই হাত ধরে বলতেছে, বলেন তো আমার নানার খবর কি? সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহর নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ওমর ফারুক ঠিক বলেছে, নবী কোনোদিন মরতে পারে না, নবী কোনোদিন বিদায় নেবার পারে না। হাসান হোসেনকে নিয়ে ঘর থেকে বাইরে আইস। আবু বকর বলে, আলী
আমি তদন্ত করলাম, কিন্তু তুমি উত্তর দাও। আলী মুসকি মুসকি হাসিয়ার বলে, আপনি করবেন তদন্ত আর আমি উত্তর দিব কেন? আবু বকর বলে, আলী রে, তোর দুইটা সন্তান যেভাবে আমার হাত ধরেছে, এদের সামনে ঘরের কথা বলতে পারবো না। ঘরে কি দেখলাম এই দুই বাচ্চার সামনে বলতে পারবো না। আবু বকর সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, আমার নবী যে বিদায় নিয়েছে এই কথা দুনিয়ার সবাই জানতে পারে, কিন্তু হাসান হোসেনকে যেন তোমরা জানায়ও না, কারণ এরা দুই ভাই যদি জানতে পারে তাহলে নবী রওজার পাশে যদি দুই ভাই একসঙ্গে ডাক দেয়, না 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 বলে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গা যাবে, নবী বড় কষ্ট পাবে। এই জন্যে বললেন, আলী তুমি তদন্তের রিপোর্ট দাও। হাসান হোসেনকে নিয়ে যখন হয়তো আবু বকর সরে গেলেন, এমন সময় সমস্ত সাহাবী বললেন, আলী আপনাকে যখন তদন্তের রিপোর্ট দিবার বলল, এখন আপনি নবী সম্পর্কে বলেন। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী চোখের পানি নিয়ে বলতেছে, হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, কিন্তু নবী কোনোদিন মৃত্যুবরণ করবে না। নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। আজান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। কলেমা থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। আজকে কোনো হিন্দু যদি মুসলমান হওয়ার চায়, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, কারণ আল্লাহ হচ্ছেন হাইয়ুন, আল্লাহ হলো জীবিত, নবী মারা গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর পড়বো না, আপনারা বলেন তো তার ঈমানকে আল্লাহ কবুল করবে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যেমন বিশ্বাস স্থাপন করবা, মুহাম্মদ রাসূলুল্লাহকেও তেমন গ্রহণ করা লাগবে। আমাদের ফিতনাবাজের কোনো সময় নাই, আমরা মিলেমিশে আল্লাহর নবীকে ইত্তেবা করতে চাই। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ মনে আছে না ভুলে গেছেন? এই মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি ভুলে গেছেন? আল্লাহ বললেন, মুসা তুমি বড় চালাক, এই জায়গা থেকে আমি একটু সাইড মারছি, লাইন কিন্তু ঠিকই আছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে গেলে মুনকির নাকির কয় প্রশ্ন করবি? 2টা করবি, মান রব্বুকা ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল তখন একটা কথা বলছেন, যে কথাটা একটু ভালো করে বোঝেন, যে মানুষ মরে কবরে গেলে মুনকির নাকির তাকে প্রশ্ন করবে, কিন্তু যদি কবরই না হয় তাহলে প্রশ্ন হবে? আর বেশি রাসূল বলেনি, এখন আপনারা বুঝেলেন, আপনারা এখন বুঝেলেন। হ্যাঁ, এরপরে আর বেশি বলা যাবে না, এখন আপনারা বুঝেন, আসেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এর বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি, হোসাইন রাদিয়াল্লাহকে যখন হত্যা করে ইয়াজিদের লোকেরা, তার দেহ থাকলো কারবালার প্রান্তরে, আর মাথা নিয়ে গেল দামেশকে। জোরে কোন, দেহ কোথায়? কারবালা মানে কি? কারবালা, কারবালা শব্দের অর্থ হলো কারিবুল বালাহ। কারিবুল বালাহ মানে বিপদ অতি নিকটে, পরে হয়ে গেছে কারবালা। দেহ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে গেছে দামেশকে। এরকম একটা গামলার মধ্যে মাথা নিয়ে এজিদের সামনে জমা দিল। এজিদের হাতে তখন একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাইয়া, এরকম মুখের মধ্যে ঢুকাই বলল, জেদি জেদি, এত সুন্দর প্রস্তাব দিলাম, তুমি ইমামতি করবা আর আমি রাষ্ট্রপতি হব, আর তুমি তোমার নানার ইসলামকে গালিব করার জন্য, বিজয়ী করার জন্য আমার বিরুদ্ধে লাগলে, এখন তুমি শেষ, আমি জীবিত। হোসেনকে বলতে তুমি শেষ,
আমি জীবিত। খুব খেয়াল করে শুনবেন, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ, তুমি শেষ, আমি জীবিত। হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে ছিল, সবাই মাথা নিচু করে আছে। একজনও কথা বলতেছে না, কারণ কথা বললি কি হবে? আজকে আমাদের বাংলাদেশে সবাই খালি কথা বলবি না। আজকে আমাদের বাংলাদেশে মানুষ কথা বলতেছে না। কি এই বেড়া গল্প করে, এই কত বড় বেদব রে, কথা কয় বেড়া রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, মরা লাগবি রে, এটা থাকার জায়গা না। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল গাঁত দেখায়, হামাক নামাইকে আমার বাড়ি আমার ঘরে, হামাক নামাইকে 9টার সময় এই কথা বলে বেড়া কম্বল চোখে মুখে দিয়ে ঘুমাইছে। ফেরেশতাকে আল্লাহ দেখো কি কইয়া ঘুমাইলো, আল্লাহ কয় দেরি কর। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মুখে ঘুমের ঠালে তার লঙ্গি খুলে আছে, ওটা আবার পড়ার টাইম পায়নি, সেখানে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় কইলো আমাকে নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আজকে যারা এরকম অহংকার করতেছে আমাকে নামাইকে, আল্লাহ কয় দুনিয়ার বাসী পারবে না, বাংলাদেশেরা পারবি না, আমাকে নামান লাগবে। জোরে কর কথা ঠিক না? তবে নামানো হবে ন্যাংটা করে। জোরে খন কি করে? ইয়াজিদ কি কয়, আমার ক্ষমতা, আমি জীবিত, তুমি শেষ। একজনও মাথা তোলে না, একজনও তোলে না, তুললি তার মাথা কাটবি। আজকে আমাদের দেশের অবস্থা হচ্ছে তাই, কেউ কথা কয় না। কথা বললি বিপদ, দরকার নাই ভাই, ফিস ফিস করে গল্প করে, দেওয়ালের কান আছে, দেওয়ালের এমন হয়ে গেছে। 80 টাকার সয়াবিন তেল 200 টাকার গেছে, একটা কথা কয় না। একজন নেতা বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে তো এই জন্য সয়াবিনের দাম বেশি, তো গরুর গোস্তের দাম বাড়লো কে? শোনেন, আসলে আমরা কথা বলতেছি না, না বলেন ঠিক নেই, অসুবিধা নেই। সবাই যখন জবান বন্ধ, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। নবীর সুন্নত হলো লাঠি রাখা, সোনা লাগন না কেন? লাঠি ধরে ভর দিয়ে খাড়া হলেন। লাঠি যে কি জিনিস আমি বুঝেছি। ড্রাইভার কয় হুজুর নামেন, বাসার যান, আমি গাড়ি গ্যারেজে রাখতেছি। আমাকে নামা দিছে, ভাই কেবল গেট খুলে বাসার দিকে পা দিছি, 4-5টা কুত্তে এসে আমাকে ধরছে। মানে যেদিন থেকে কালো জুব্বা গাওয়াত দেই সেদিন থেকে কুত্তে আমার উপর খেপা, খাও 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 করে ধরলো, মানে জুব্বা আমার ছিঁড়বি। ইন্না হম আকিদু না কায়দা আকিদু কায়দা। তারপরে দোয়া ইনুস পড়তেছি, আয়তাল কুরসি পড়তেছি, না কুত্তে লড়ে না। তখন আমার ইমান বলতেছে হুজুর তোর মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নাই। দোয়ার সাথে যদি লাঠি থাকতো, একটা বাড়ি মারলে কুত্তে কোন জায়গায় দৌড় মারতো। আমি সেদিন থেকে বুঝেছি খালি দোয়া দিয়া কুত্তা খেতাম পাবে না, কুত্তা খেতাবার গেলে লাঠি লাগবে। জোরে কান কি লাগবে? আল্লাহর বড় ভালো লাগতেছে, যেই হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি কেমনে বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে? হোসাইন শেষ হয় নাই। আনাস বলতেছি আজি হাজার হাজার সাহাবীর মধ্যে নবী যখন আলোচনা করতেছে, সমস্ত সাহাবীরা পাগলের মতো নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় ওই ছোট্ট হোসাইন যার মুখের মধ্যে লাঠি ঢুকাইলা, ও কোত্থেকে দৌড়ে এসে বলে নানু ভাই আমি একটু আপনার সঙ্গে খেলা করবার চাই। নবী ওয়াজ করতেছে, সাহাবীরা শুনতেছে, আর হোসাইন নানার সঙ্গে খেলা করবে।
আবু বকর বলে, হুযায়ফা রে, আসতে দেশ না রে, আসতে দেশ না, এত সুন্দর কথা বন্ধ হয়ে গেলে কিন্তু আর পাবি না। কারণ নবী যত কথা বলে, নবী বলে না, আমার আল্লাহ নবীর জবান দিয়ে বের করে দেয়। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হুযায়ফা দৌড়ে এসে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা ওয়াজ করতেছে, সাহাবীরা পাগলের মতন শুনতেছে। হুযায়ফার কোল থেকে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, আর আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে আজকে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি কোন অংশে ছোট না। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়েছে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়া হোসেনের মুখে এত জোরে একটা ঠাসি মারছে। এই ছোট মুখ দিয়ে বড় কথা কেমনে বলিস, কার সঙ্গে নিজের তুলনা করিস, এ বলে এত জোরে একটা ঠাসি মারছে। ঠাসির কারণে, কারণ আলী নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? হয়তো আলী হোসেনকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী, তো নবীর সাথে বেয়াদবি মারছে, ঠাসি খেয়াল নাই, নিচের দাঁত দিয়া উপরে লব কাইটে গেছে। মুখ থেকে যেই মাত্র হাত টান দিল, হোসেন হযরত আলীর কাছ থেকে বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কাছ থেকে আমি বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না। এখন শোনো, ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়। যেই কইছে বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিল্লায় বলে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামলাও, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। আলী যখন হোসেনকে নিয়ে যাবার চাই, এমন সময় নবী দুইখানা হাত বাড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দিছে, হোসেন এক দৌড়ে নানার কোলে গিয়ে বলে, নানু ভাই, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, ভাইজান তুমি আমার সমান বলেছ, মেনে নিলাম, কিন্তু আমার চাইতে বড় এই কথা সাহাবীরা শুনতে পারে না। হোসেন বলে, না না, আমি বুঝবার পারছি আপনারও মন খারাপ হয়ে গেছে। আমি আপনাকে তিনটা প্রশ্ন করব না না। এক নম্বর প্রশ্ন হলো, আপনার সাহাবীদের সামনে একটু আপনি বলবেন, আমার বাবা বড় না আপনার বাবা বড়? একটু সাহাবীদেরকে শোনায় দেন, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? রাসূল কান্দার বলে, সাহাবীরা রে, এমন প্রশ্ন আমাকে কেউ কোনোদিন করবে আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে যখন হোসেন জানবার চাই, তাহলে শোনো, আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আপনার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা বড়? একটু চিন্তা ভাবনা করে বলেন না না, আপনার সাহাবীদেরকে একটু বলতে হবে। রাসূল কান্দারে বলে, আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনার নানা আর আমার নানা, এই দুই নানার মধ্যে কোন নানা বড়? উমর ফারুক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা দেয়, বলে, হোসাইন, আমি মূর্খ মানুষ বাবা, আমি বুঝতে পারি নাই, কিন্তু তোমার বাবা এত বড় জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি কেমনে দেয়? হোসাইন রে, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চেনে না, আর হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, না না, এখন বলেন তো, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, আপনি কোন দিক দিয়ে আমার কাছে বড় হলেন? সঙ্গে সঙ্গে নবী হোসাইনকে এভাবে হাত দিয়ে তুলে বলতে, সাহাবীরা, এই হোসাইন অনেক বড়। আনাস কান্দের বলে, রে, যেই হোসাইন
হুসাইনকে আল্লাহ নবী বড় বানায় দিছে, সেই হুসাইন কোনোদিন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবা। 5 বছর পরে ইয়াজিদ যখন দুনিয়া থেকে বিদায় নিল, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষকে আপনারা পাবেন না। পাবেন? আপনাকে নিয়ামতপুরে ইয়াজিদ নামের কয়জন আছে? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এদের এখন আছে না নাই? এখান থেকে কি প্রমাণ হলো? ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যারা হত্যা করবে, ওই ভালো মানুষ কোনোদিন হত্যা শেষ হবে না, বরং এরা কিয়ামত পর্যন্ত অমর থাকবে। আর যারা হত্যা করবে ইয়াজিদ মার্কা, এরা শেষ। এরকে নাম গন্ধ খুঁজে পাবেন না। আমার এলাকার আকাশচন্দ্র হিন্দু মানুষ, তার বেটা ছোল আমার কাছে নিয়ে এসে, মামা একটু দোয়া করে দেন। এখন 1 নম্বর দোয়া হলো, তোর বেটার নাম ইয়াজিদ থো। আমার কলতে কাটে দেখে অভিশপ্ত ইয়াজিদ, আমি হিন্দু হবার পারি তাই বলে ইয়াজিদ থমো? হিন্দুরাও পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ থই না রে। তাহলে কি বুঝলেন? আপনারা কি বুঝলেন? আল্লাহর জন্য জীবন দেওয়া মানে কি বুঝলেন তো? হোসাইন কার জন্য জীবন দিছে? ধরে কার জন্যে? মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার জীবনটা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি কিন্তু 3টা কারণের 2 কারণ কইছি। ধরে কয় কারণ? 3 নম্বর কারণ, মজার কারণ। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান, হাত দেখান ভাই, হাত দেখান লাগবে রে। 2 হাত তুলেন, লিল্লাহি আকবার। হাত নামান। কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। লিমা তাকুলু মালা তাফালুন। এই যে শুনবেন কয়া যদি না শোনেন, আল্লাহ বলেছেন কথার সাথে কর্মের যদি মিল না থাকে, ওই হলো টাটকা মুনাফিক। যেরকম কি মুনাফিক? কথা কর না, কি মুনাফিক? টাটকা মুনাফিক। ঘড়ির দিকে তাকাই দেখলাম খুব বেশি বাজে নাই, কেবল বাজতেছে 11:30। আর একটা কারণ, এটা তো মজার কারণ, 1-1 ঘন্টা লাগবে। শোনেন, আপনারা যে আমার ওয়াজ শোনেন, নাকি নতুন কথা নাকি? আজকে আমি খুবই অসুস্থ, পানি লেবচ্ছি, চা তো জীবনে খাই না, গরম পানি আজকে লেবচ্ছি ভাই। আপনাকে দোয়াতে মোটামুটি গলা ক্লিয়ার হচ্ছে না, ইনশাল্লাহ সমস্যা হবে না। ও যে হুন্ডার চড়া 15 কিলো, ঠান্ডা লাগছে ভাই। আল্লাহ তো এই মাদ্রাসার আবার আমার জন্য থোছে। আমি বললাম ভাই, দ্বিতীয় বক্তা দিয়ে কাম সারেন বারে। বলছে হুজুর লোকজন আসেনি, কি করবি কোন? তো আসলে তাই, এই যে আপনারা এতগুলো লোক পরে আসলেন, এখন এই মাদ্রাসার জন্য আমি 100টা কোরআন শরীফ, 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করবো এই মাদ্রাসার জন্য। এতিম বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবেন। এইরকম মন মানসিকতা যাদের আছে, আমি তাদেরকে বলবো, আপনাদের বাবা যদি জীবিত থাকতো, মা যদি জীবিত থাকতো, এই শীতে কিন্তু একটা চাদর কিনে দেওয়া লাগতো না? তো সেই বাপ মা যদি কবরে যায়, কবরে কি রে, কবরে কি কষ্ট পাচ্ছে ভাই রে। একটা কোরআন শরীফ দিবেন, আমি দোয়া করে দেব আল্লাহ আপনার বাপ মার কবরে যেন রহমতের চাদর দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরেও কয় না, মানে দিবি না। এমন কোন আল্লাহর পাগল বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দিয়ে দিলাম? 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা জীবিত আছে তারা হয়তো ভাবতেছিল আমার বাপ মা তো মরেনি, বুঝবেন ঠেলা, বেঁচে আছে, আল্লাহ যেন আরো বেশি বেঁচে রাখে, বাপ মার হায়াতে তাইয়্যিবা দান করুক, এই নিয়তে 500 টাকা দেবেন। কোন আল্লাহর পাগল পারেন মাত্র এত হাজার মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন শরীফ চাইছি ভাই, মাত্র 100টা কোরআন শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তে যেমন ভাবে করছে যে বক্তার হাত পাওয়াই কঠিন, এইভাবে করে। এই একজন একটু সামনে একটু হেল্প করেন তো বাবা, হ্যাঁ একটু বসে। লিল্লাহি তাকবীর। 3 নম্বর প্রশ্ন যদি না শোনা যান তো একটু টাটকা হয়ে যাবেন। এই পিছন থেকে উঠলো কার? কোরআন শরীফ দেওয়ার জন্য উঠলে উঠবেন, এছাড়া ওঠেন না ভাই, মাজা কিন্তু ভাঙ্গা যাবে, প্যারালাইসিস হবে রে। আল্লাহর সাথে গাদ্দারি করে কিন্তু আল্লাহ সহ্য করে না। হ্যাঁ মাশাআল্লাহ, দেখতে দেখতে কয়দিন আগে মারা গেছে কে? ববিতা নামে একজন মা মারা গেছে।
স্বামী তার জন্য দান করেছে 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবা মারা গেছে, বাবার জন্য কোরআন বাবদ 500। বাবা কান্দে, মা কান্দে কবরে শুইয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। বাবার জন্যে, মায়ের জন্যে কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান। এ মাদ্রাসায় একটা কোরআন দেওয়া লাগবে ভাইজান, মাত্র 500 টাকা দেবে। কি দিল? লিল্লাহে তাকবীর। তকবীর একটু জোরে দেন। সিমেন্ট পাওয়া গেছে। বাবুলের বাপ মা 2 জনে মারা গেছে, 2 বস্তা সিমেন্ট। এটাই বাবুল। বাবার জন্য একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে। বাবুল কিন্তু সিমেন্টের নাম লেখাছে। আপনাদের মধ্যে কেউ আছেন একটু হাত তোলেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো? ওই যে একজন হাত তুলছে, বাদান একটু দেখা গেল হাত তুলে নাম আছেন তো বোঝা যাচ্ছে না। 2 বস্তা দিব। ওনার নাম কি? ওই বাবুলি তো, ওটা তো আগেই দোয়া করছে, আবার হাত তুললো কেন? মোস্তাফিজের মা অসুস্থ, ওনার বড় ভাই। এবার একটা তকবীর সাইদ মধ্যে লাগবে ভাই। মোস্তাফিজুর রহমানের মা অসুস্থ, তার বড় ভাই এ মাদ্রাসায় 10 কাঠা জমি দিছে। একটা জোরে সোরে তকবীর দেন তো ভাই। 10 কাঠা জমির দাম কত রে দেখি? 2.5 লাখ টাকা, 2.5-3 লাখ। অনেক দানের কথা এখানে আসতেছে। ওই যে মোস্তফার মা অসুস্থ, তার বড় ভাই 10 কাঠা জমি দিছে। আরেকজন আল্লাহর বান্দা একটা মসজিদই করে দিই মাদ্রাসা। সুবহানাল্লাহ না কেন? মাদ্রাসার সভাপতি হিসেবে একটা মসজিদ করে দিবে ছেলেদের নামাজের জন্য, সুন্দর একটা মসজিদ করে দিবে। আর জাকি বাবার রুহের মাগফিরাতের জন্য 1 বিঘা। কি কথা রে, এই পাগলাগুলা কুটি আছিল রে। সুবহানাল্লাহ। যখন একটা করে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে না, তখন 1 বিঘা তুমি দলিল করে দিছে না দিবি? এক লোক 2 মণ ধান দিয়ে বাড়িতে গেছে, বউ বলতে তোমার নামে হুজুর দোয়া করলো কেন? 2 মণ ধান, 2 মণ ধান, এই 2 মণ ধান কেন দিলা? ধানের দাম জানো? বইয়ের হাত ধরে বলতেছে দিবার চাষি তো, আমি কি দিছি? শাশুড়ি এবং শাশুড়ির স্বামীর জন্য। তাহলে আপনার কি হয়? শ্বশুর। হ্যাঁ, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান, 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। ভাইজান যারা আশেপাশে গেলেন, উঠলেন, বসলেন, এখন বসেন, সবাই বসেন। এখন আবার আলোচনা শুরু করবো। কেন ভিতরে আদায় হয়েছে? ছেলেবেলে ব্যাগ নিয়ে ঢুকলো। এই ব্যাগগুলা কোথায় রে? দেখা যায় না কে? এত বড় মাহফিল আদায় শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। জাকির এই মাদ্রাসায় 1 বিঘা জমি, জোরে কান মারহাবা। আর একজন 10 কাঠা দিছে, তার মা অসুস্থ। আর একজন মাদ্রাসা সভাপতি, আবার আজকের মাহফিলের সভাপতি না মাদ্রাসা, উনি একটা মসজিদ তৈরি করে দিবেন। আমরা 3 পাগলার জন্য একটু দোয়া করি। 3 পাগলা। কয় পাগলা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর এতিম ঘরকে মহব্বত করে সে ঘরের সামনে আল্লাহ তোমার একটা ঘর তৈরি করে দিবে মাদ্রাসার সভাপতি। আল্লাহ আল্লাহ মা অসুস্থ, তার বড় ভাই বড় সন্তান 10 কাঠা জমি দান করেছে, মাকে সুস্থ দান করো আল্লাহ। জাকির পাগল তোমার নবীর ঘরে 1 বিঘা জমি দিয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত হলো? এটা কেন হলো কত? 39। 40টা হয়েছে, মাশাআল্লাহ। 40টা কোরআন পাওয়া গেছে। 100টা চাইছিলাম, 40টা। জি লিল্লাহি তাকবীর। মহিলাদের মধ্যে থেকে 3 জন মহিলা 500-500 করে 3টা কোরআন শরীফ দিছে। আর এক মহিলা 2টা কোরআন বাবদ 1000 টাকা দিছে। দেখেন মায়েরা পারে না, একবারে 45 চলে গেল, এক চান্সে 45 গেল। আমার মনে হয় 50টা হবে, আশা করা যায়। 100টা চাইছি, 50টা হবে না?
ওয়ালাইকুম, এই যাচ্ছে মনে হয় আরেকটা তাইজুল ইসলাম, দাদার জন্য দোয়া চায়, 500 টাকা দান করলো। আল্লাহ দাদার কবর জান্নাতের টুকরা বানাই দেন, আল্লাহুম্মা আমিন। হাত দেন, কি দিলেন? লিল্লাহি তাকবীর। রবিউল ইসলাম 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। সাবেক মেম্বার, বর্তমান মেম্বারগুলো দাওয়াত দেননি আপনারা? না না, সাবেক দিয়ে গেল, বর্তমান গুলো কুটিরে। চেয়ারম্যান কোথায়, মেম্বার কোথায়? যে খাওয়ার আইটেম দেখলাম ভাই, হায় হায়, খালি হইচই করতেছে আর খালো, খাই কিছু দিল না। না শোনেন, 2 কোরআন শরীফ মনে তো 1000 টাকা। হ্যাঁ সেটাই সেটাই, আপনি কোরআন শরীফ দিয়ে কিনে এনে দিলে হবে না তো? কোরআন শরীফ বাবদ, আমি কইনি কোরআন বাবদ কি 500, তাহলে 2 কোরআন বাবদ 1000 লেখেন, ওনার নাম লেখেন, 2 কোরআন শরীফ বাবদ উনি 1000 টাকা দিবে। সেন্টু একটা নাম হলো, কেবা ভালো নাম কি রে সোনার সান? এই তো দেখ কি সুন্দর নাম গোপন করে তো, এই মাদ্রাসায় ওনার ছেলে পড়ে, হেফজ পড়তেছে, আল্লাহ হক্কানে হাফেজ হিসাবে ছেলেকে কবুল করুন, জোরে কর আমিন। একটু জিকির করেন লা ইলাহা, ঠান্ডা হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান আলী ছেলে মাদ্রাসায় হেফজ করতেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন দিছে, তাহলে কত হলো? 47 হয়ে গেছে, তাই না? 47 হয়ে গেছে ইনশাল্লাহ। আর 3টা দেন, 3 জন আল্লাহর পাগল, 3টা কোরআন বাবদ 1500 টাকা দেন। একজন তো দিবার পরে আলহামদুলিল্লাহ, 3 জন দিলে অসুবিধা নাই। 50টা কোরআন শরীফ বাবদ 500 করে ধরলে 25,000 টাকা, একে লকদা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ হবেন না? মাশাআল্লাহ, 48টা হয়েছে, আর মাত্র 2টা লাগবে। পানি উৎস গরম দেওয়া লাগে, এটা সার চাইতেও বেশি গরম রে। আমি তো মুখ পুড়ে হেল দিলাম এখন, কি বিপদে পড়ছি ভাই, দোয়া করেন তো আগামীকাল থেকে গলাটা যেন সাইজ হয়ে যায়, এই খুশখুশি কাশ খুব কষ্ট হচ্ছে। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। এই গান গাইলে কোনো পাপ হবে না, শুনলেও হবে না, আপনার বিড় বিড় করে যদি আমার সাথে বলেন তাও পাপ হবে না। গানটা হলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কে রে, গুনাহ হবে? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? মানে দুনিয়া রুহের জগৎ থেকে আসতেছি যাচ্ছি, জোরেখান কথা ঠিক কিনা? এটা কিন্তু চলা পথ, জোরেখান কি পথ? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই ক্ষণস্থায়ী জীবনের মৃত্যুর মাধ্যমে সঙ্গ ত্যাগ করে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব। দুনিয়া কি ক্ষণস্থায়ী? জোরে কোন দুনিয়া কি? থাকতে পারবেন? আর আখেরাত কি? আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে চিরস্থায়ী জগতে যাইতে গেলে মৃত্যুর মাধ্যমেই যাইতে হবে। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো, মরবো কার জন্যে। আর 3 নম্বর কারণ হলো, মরা মাত্রই ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি হবে, চিরস্থায়ী একটা সুন্দর জীবন আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দিবে। এখন ক্ষণস্থায়ীর মধ্যে থাকতে ভালো লাগতেছে না। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেছেন হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসের মায়া, কিসের ধোকায় পড়ে
আমার মতন আল্লাহকে তোমরা ভুলে গেলে। যে আল্লাহ তোমাদের জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন 8টা জান্নাতের দরজা খুলে রাখছি, খালি আসবার ঢুকবা, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার মোহে পড়ে আমার মতন সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে গেলে। খুব চালাকি করতে হবে আমাদের। চালাকটা কি জানেন? বাহলুল পাগল খলিফা হারুনের দরবারে খুব ঘোরাঘুরি করতো। উদ্দিন নাদির মন্ত্রীরা বিরক্ত হয়ে বলল, যাবো না, এই পাগলা কখনো হাসে কখনো কান্দে, একে বাইর করে দেন তো। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে তো জোর করা যাবে না। পাগলকে কাছে ডেকে বললেন, বাহলুল ভাই আমার একটা কাজ করে দেন। বাহলুল বলে, আমি পাগল মানুষ, কি খাম? বলে, কামটা হলো আমার একটা লাঠি আছে, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি পাবেন তাও লাঠিটা দিয়ে দিবেন। বাহলুল পাগল লাঠি হাঁটে না, মুসকি মুসকি হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে। হাসতে হাসতে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, এই পাগল আর আসবে না, ওর চাইতে বোকা মানুষও পাবে না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর আসেনি। খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, এমন সময় পাগলা লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কি রে, এতদিন পর্যন্ত তোমার সাথে বোকা মানুষ পাওনি, লাঠি এখনো তোমার হাতে কেন? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। আজকে আমি আর তুমি কে আছে? বাহলুল পাগল বলে, মনে করেন আপনি এই যে দেশে আছেন, এই দেশের নাম হলো বাগদাদ। এখান থেকে যদি মক্কা 10 দিনের সফরে যান আরবে, তাহলে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বললেন, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে গেলে আমি মাল সামানা জোগাড় করে রওনা দেব। বাহলুল পাগল বলেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখেরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। সেই সফরের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছে। খলিফা হারুন কান্দে আর বলে, বাহলুল রে, এতদিন তোমাকে পাগল মনে করতাম, কিন্তু তুমি তো পাগল না। এখনই মৃত্যুর মাধ্যমে আখিরাতের জগৎ আমার শুরু হবে, আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনিই নেন, কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে, এটা জানার পরেও কবরের পাথেও আখিরাতের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো সবচাইতে বড় বোকা। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, কিন্তু কবরে যাওয়ার। তাহলে আমরা কোনটা গুরুত্ব দিচ্ছি? বাড়ির যাওয়ার চিন্তা করতেছি। আমি বলছিলাম যে কারা কারা শুনবেন, হাত তুলে, সবাই তুলছে। তারপরে কিছু লোক বাড়ির চলে গেল, যাক, এই যে গল্প করতেছি, এবার কে চাবি জমা করে দিবে, এই হাত দেখ কাছে এসে বলা যায় না। শোনেন ভাই, সতর্ক হতে হবে আমাদেরকে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সবচাইতে বড় বিপদ হলো আমাদের অধিকাংশ মুসলমান বেঈমান হয়ে মরতেছে, এটা ইন্না লিল্লাহ। ইমাম গাজ্জালি বলেছেন, মানুষ মরার পরে তোমরা লাশ দেখো, লাশ দেখো, দেখার মধ্যে তোমাকে শিক্ষা আছে। কালো মানুষটা মরা ফর্সা হয়ে গেছে, চেহারা সুন্দর লাগতেছে, বুঝবা সেই ইমানের সাথে মরছে। ফর্সা মানুষটা মরার পরে কালো হয়ে গেছে, বুঝবা এই বেঈমান হয়ে মরছে। অধিকাংশই মানুষ মুসলমানের মধ্যে আমরা বেঈমান হয়ে মরতেছি। একটাই কারণ, আমরা বাতিলের সাথে আপোষ করতেছি। জমির ধান দেখবার যায়, দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই, চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, কেউ নেই। আস্তে করে বসে আলকাটা দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। অথচ আসরের নামাজ পড়ে, অথচ বলে কেউ দেখেনি। এইরকম লোক নামাজে হবে, কিন্তু এরা বেঈমান হবে, জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য সতর্ক হতে হবে ভাই। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে। মৃত্যু ইন্না লিল্লাহ না, বরং বেঈমান হয়ে বেঁচে থাকাই ইন্না লিল্লাহ, জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5000 টাকা আব্দুল মুত্তালিব দান করেছে শালবাড়ি থেকে, আল্লাহ তার দান কবুল করেন। কোরআন শরীফ বাবু তার একজন 500 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আর একজন মহিলা কোরআন বাবু 500 টাকা দিল, অনেকগুলা কোরআন হয়ে গেল। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, জোরে কোন আমিন। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে ইন্না লিল্লাহর উপরে দীর্ঘ সময় আলোচনা শুনেছে। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। আচ্ছা আল্লাহ, মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যেটুকু সওয়াব তুমি কবুল করেছো আল্লাহ আমাদের জন্য, সর্বপ্রথম রাসূলের রওজা মোবারকে কবুল করে নাও আল্লাহ। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ যারা 500 করে টাকা দিল, তাদের আপনজন কবরে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানাও, কবরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ মানুষ, অপারেশন করেছে, আমাদের কাছে দোয়া চাই, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ, তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। মসজিদ বানায় দিবে, একজন আল্লাহর বান্দা 10 কাঠা জমি, আরেকজন 1 বিঘা জমি দিয়েছে আল্লাহ। তোমার নবীর এতিম মাদ্রাসায় তাদের সবাইকে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নাও। আবার সম্মানিত মা বোনেরা, পদ্মার অন্তরালে বসে বসে আর শুনে চাবিদা সালে পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ, সকলকেই তুমি পুরাপুরি সুস্থতা দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় সর্বাত্মক সহযোগিতা যারা করে, হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার, তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করেছে, আজকে আগামীতে করবে আল্লাহ, সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের বর্তমান দায়িত্বরত সভাপতি আল্লাহ, মুরব্বী মানুষ, তার জন্য দোয়া করি আল্লাহ, মেহেরবানি করে তাকে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে আবেদা সালিহা, পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। মজলুম আলেমদেরকে তুমি আল্লাহ রহম করো। কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমি গুনাহগার বলে ফিরে দিও না আল্লাহ। যার 2 হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের উসিলায় আজকের মাহফিলকে, মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।